আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি নিয়ে এসেছি দেশি বিদেশি রান্নার স্টেশনে একটা দারুণ স্বাদের সবজি। তো প্রথমে এখানে চিংড়িগুলো নিয়ে নিয়েছি প্রায় 400 গ্রাম, আর এটা নিয়েছি লালমি। আমরা এখানে লালমি বলি, তোমরা কি বলো সেটা কমেন্টে অবশ্যই জানাবে। তো প্রথমে চিংড়িগুলোকে এভাবে তেলে ভালো করে ভেজে নিচ্ছি। আর যেহেতু আমি এখানে খোসা ছাড়িয়ে নিয়েছি, তো কড়াইতে অবশ্যই তো লাগবেই। আর এর জন্য আমি টেনশন করছি না, ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এটাকে উঠিয়ে নেব। আর সেই কড়াইতে যে পরিমাণ তেল আছে তাতেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিলাম লঙ্কা কুচি। এবার এটাকে একটু নাড়াতে থাকবো। তারপর দিয়ে দিলাম রসুন বাটা আর জিরে ও আদা বাটা। আর এখানে দিলাম লবণ 1 চামচ মতো, হলুদ গুঁড়ো, আর এটা একটা সিক্রেট মশলা। আর এখানে দিলাম অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো। যেহেতু এখানে কাঁচা লঙ্কা অলরেডি দিয়ে রেখেছি, তবে লঙ্কা গুঁড়োটা একটু অপশনাল, দিতেও পারো না দিতেও পারো। তো একটু কালারের জন্য দিলাম। আর এবার দিয়ে দিব সেই লালমিগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছি। লালমিগুলো দিয়ে এইভাবে আমি ভালোভাবে কষাতে থাকবো। তো বন্ধুরা জানাই, এখানে সিক্রেট মশলা কিন্তু আমার মেজো ননদ তৈরি করে দেয়। তো তোমরা যদি এটার প্রস্তুতি প্রণালীটা তোমরা জানতে চাও, তবে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখানটা আমার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম জল। জল দিয়ে সবজিটা ভালোভাবে ফুটে আসলে দিয়ে দেবো চিংড়ি ভাজাটা। তারপরে এবার আর কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার নামিয়ে নেবো, গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। বন্ধুরা আজকের মতো এখানে, আবার দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে।